হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আপাতত ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। সবাইকে সকাল সকাল আমার ব্লগে স্বাগত এবং এত এত ভালোবাসা। তো আজকে যেহেতু রবিবার, তো বর অনেক সকালেই বাজারে বেরিয়ে গেছে, তো আমি একটু পরে গেলাম আলাদাভাবে। আমি ঘরে তালা ফালা দিয়ে তারপরে এলাম, ও আগে আগে গেছে। তো ওখান থেকে একটু চিকেন কিনে নিয়ে এসেছি, তারপরে ঘরে চলে এসেছি। এসে এবার লিকার চা বানিয়েছি আদা আর গোলমরিচ দিয়ে। আজকের মাংসটা একটু রিচ করে রান্না করব, তো সেই জন্য একটু হালকা করেই চাটা বানিয়েছি, মানে দুধ চা বানাইনি। তার সঙ্গে বিস্কিট ছিল। তারপরে খেয়ে তারপরে এই যে মাংসের জন্য প্রিপারেশন করছিলাম। এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটেছি, এগুলো সব কষানোর সময় লাগাবো। আর এইগুলো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এইগুলো হচ্ছে বাটবো। আর সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম, আর ওটার মধ্যে একটু কাজু বাদাম দিয়েছি আর একটু চালমগজ দিয়েছি। তো আজকে ভাবছি চিকেন রেজালা করব, অনেক দিন ধরেই ইচ্ছা করছিল খেতে। তো মাংসটা ম্যারিনেট করার জন্য টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ঘন্টা খানেকের মতন করে এটা ফ্রিজ করে রেখেছিলাম। ফ্রিজে রাখলে এটা ভালো মতন ম্যারিনেশনটা করা হবে। আর ম্যারিনেট যত ভালো মতন করা হয় মাংস তত সফট হয়, খেতে ভালো হয়। আর এই রান্নাটা পুরোটাই সাদা তেলে করেছি। তো সাদা তেলটা প্রথমে ভালো মতন করে গরম করে নিয়ে আলুটা ভেজেছি, আলুটার মধ্যে নুন দিয়েছি। আর হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হলো রান্নাটা পুরোটাই কিন্তু হলুদ ছাড়া, কারণ এই মাংসটা একটু হলুদ না দিয়েই করলে ভালো লাগে দেখতে। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই 3টে তেজপাতা, 2টো দারচিনি, আর 2টো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকামটা একসাথে করেছি। অনেকে আগে ক্যাপসিকাম দেয় বা আগে পেঁয়াজ দেয়, আমি 3টে একসাথেই সবসময় দিই যে কোনো রান্নাতেই। আমার মনে হয় তাহলেই ভালো হয়। এমন কোনো ব্যাপার নেই যে ওইটা আগে দিলে এটা পরে দিলে টেস্ট হবে। আমি এটা মানিও না, আর আমার রুলসে এটা পড়ে না। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি, টমেটোগুলো গলে গেছে। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যেই আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা অ্যাড করেছি। আর লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কারণ এটা কাঁচা লঙ্কার পুরোটাই রান্নাটা হবে। আর কাজু বাদাম বাটা আছে আর চালমগজ বাটা আছে, এমনি এটা একটু মাখো মাখো টাইপের হবে। তো দেখো, ভালো মতন করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ঘন্টাখানেক রাখার জন্য অনেক সফট এবং জুসি হয়ে গেছিলো। তো দেখো তো এবার মাংসটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস রান্না মানেই কষানো, কষানোর উপরই সব কিছু নির্ভর করে টেস্ট। তো এবার আমি এটাতে প্রথমে 1 চামচ ঘি দিয়েছি, আর এটা কিন্তু তেলের উপরেও ঘিটা দেওয়া যেত, আমি তেলের উপর না দিয়ে পরে দিয়েছি। আর আমি চিনি অ্যাড করিনি, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, কারণ টক দইয়ের সঙ্গে ব্যালেন্স করার জন্য চিনি দিতে হয়। আর আমি একটু চিনিটা কমই ব্যবহার করি যে কোনো রান্নাতে, কারণ চিনি খাওয়া কারোরই শরীরের পক্ষে ভালো না, সেজন্য। তারপরে আলু দিয়েছি, আলু দিয়ে খানিকটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর জল দেব। এবং তোমরা যদি একদম পারফেক্ট রেজালা চাও তাহলে কিন্তু তোমরা কেউ জল অ্যাড করবে না, এই রকম অবস্থাতেই নামিয়ে নেবে। তো সেটাই অ্যাকচুয়ালি রেজালা। কিন্তু আমি জল দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল তেলটা কম দিয়েছিলাম, সেই জন্য। আরও অনেক তেল দিলে এটা রেজালা হতো, কিন্তু আমারটা যাই হোক, আমি কম মশলায় রেজালা বানাতে চেয়েছিলাম, তো সেটাই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো দেখো, তেলও বেরিয়েছে অনেকটাই। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঝোল দিয়েছি যেহেতু, যদি আমি ঝোলটা রাখিনি পুরো টানিয়ে নিয়েছি। তারপরে আবার নামাবার আগে আমি আরও 1 চামচ ঘি দিয়েছি এবং গরম মশলা কিন্তু অনেকটা দিয়েছি, কারণ এই রান্নাটা এরকমভাবেই হয়। এইভাবে কিন্তু আমি একবার পনিরও রান্না করেছিলাম, তোমরা চাইলে কিন্তু আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। ওটা ছিল পনির, শাহি পনির, একই রকমভাবে করতে হয়। তো দেখো, এবার আমার চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর তারপর আমি ভাত বসিয়েছি। আর আজকে যেহেতু মাংস হয়েছে, তো বরমশাইয়ের ইচ্ছে একটু খাবে আগেই, তাই জন্য ওকে মাংস টেস্ট করতে দিয়েছিলাম। তারপরে আমি ওইদিকে বাসন মেজে নিচ্ছি, আর ওইদিকে বিছানায় চাদরটা পাট করে পেতে দিচ্ছি। আর ও খুব সুন্দরভাবে চাদর পাততে পারে, একদম আমার বাবার মতন। তারপরে একটা চাদর ছিল যেটা তুলেছি, ওইটাকে ভালো করে জলের মধ্যে অনেকখানি সার্ফ দিয়ে এটাকে চুবিয়ে রেখেছি, কারণ এটাকে ভালো করে শুকোতে হবে। তো এটাকে বর পুকুরে নিয়ে গিয়ে কেচে নিয়ে এসছে, আর সন্ধেবেলা এটা বাবা এসে বাবার বাড়িতে নিয়ে গেছে, ছাদে মেলে দেবে, শুকিয়ে যাবে।
তারপরে ও আমার অ্যাপার্টমেন্টের পিছনে গেছে, ওখানে মিনি বসেছিল, মিনিকে নিয়ে আদর করছিল। আর মিনি হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারো। ওকে আমরা খুব ভালোবাসি, আমরা স্বামী স্ত্রী দুজনেই ভালোবাসি। ও কিন্তু পাশের বাড়ির বিড়াল, কিন্তু আমাদেরকে খুব চেনে। মিনি বলে ডাকলেই চলে আসে, মিউ মিউ করে। তো আমার বর জানলাতে নিয়ে এসছে ওকে আমাকে দেখানোর জন্য, কারণ আমি বাড়ির বাইরে খুব কম বেরোই, কারণ আমার ঠান্ডা লেগে গিয়ে মাথায় প্রচণ্ড যন্ত্রণা, সেই জন্য ডাক্তার বলেছে ঠান্ডা যাতে না লাগে। তারপর আমার ততক্ষণে ভাত হয়ে গেছে, ভাতের মারটা গালতে দিয়ে আমি ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বর ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিচ্ছে। সানডে একটা দিনই তো, সেদিন একটু ভালো করে ঘর না মুছলেও কেমন কেমন হয়। তারপর ও ঘরটা মুছে তারপরেই গিয়েছিল পুকুরে কাপড় কাচতে, আর সেই সুযোগে আমিও স্নান করতে চলে গিয়েছিলাম। তারপরে আমি স্নান টান করে এসে চুলটাকে আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়ে টিপ পরে নিয়ে একদম পটের বিবি সেজে বসেছিলাম। ও আজ বাড়ি আছে, সুতরাং তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তারপর ও স্নান করে এসে ঘরের পুজোটা দিয়ে নিল, ভালো মতন করে আরতি করছে, দেখতেই পাচ্ছ। তোর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি। এটা বরের থালা, বরকে মাংস দিয়েছি, মাংস দিয়ে ভাত খাবে, আমিও খাবো। তো দুটো কমলা লেবু ছিল, একটাও আগেই খেয়ে ফেলেছে, আর আমি এটা ভাত খেয়ে খাবো বলে রেখেছিলাম, কারণ আমি ভাত খাওয়ার পরই ফলটাকে খেতে বেশি পছন্দ করি। আর কমলা লেবুটা দেখতেও বেশ সুন্দর, দেখো, আর কি মিষ্টি, অসাধারণ খেতে হয়েছিল। তো এটা খাওয়ার পর সন্ধেবেলায় হঠাৎ করে মাথায় অসহ্য পেইন হওয়ার কারণে আমি ভিডিও করতে পারিনি, তাই জন্য রাত্রেবেলা একেবারে মানে রুটি আর মাংসটা জাল দেওয়ার সময় ভিডিওটা আবার অন করেছিলাম ক্যামেরা, কারণ ডাক্তার এসেছিলো, এসে বলেছে মাথায় অসহ্য ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আমি এই রুটিটা করতে করতেই আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তার ফেসবুকের পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক তো সাবস্ক্রাইব করা যায় না, ফলো করে দিও। আর